আচ্ছা, সৌদি আরবে ফ্রি ভিসায় কাজ করলে পারে কত টাকা দেশে পাঠানো যায়? অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি ফ্রি ভিসাতে আসতে চাচ্ছি সৌদি আরবে, যে ফ্রি ভিসাতে যদি আমি আসি সেই ক্ষেত্রে আমি মাসে কত টাকা পাঠাইতে পারবো বাংলাদেশে, বা দেখা যাচ্ছে যে আমার খরচ খরচা বাদে মাসে কত টাকা থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরবে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সেটা বলি যে ফ্রি বলতে আসলে কোনো জিনিস নাই। অনেকেই তথাকথিত যে সমস্ত ফ্রি ভিসাতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার একজন কিন্তু কফিল থাকে, অর্থাৎ তথাকথিত কোনো মানে যে ফ্রি ভিসাগুলো আছে অর্থাৎ আসলে কোনো ফ্রি বলতে কোনো জিনিস নাই। সেই ক্ষেত্রে আপনাকে প্রতি বছর বছর কিন্তু ইকামা বানাইতে হয়। তারপরে হচ্ছে আপনার যে মক্ত আমেলের যে ফিগুলা থাকে, রসুল থাকে, সে সমস্ত, তারপরে আপনার মক্ত খেলামতের যে সমস্ত টাকা পয়সা থাকে এইগুলা কিন্তু আপনার কফিল আপনার মাধ্যমে আপনার কাছ থেকে নিয়েই কিন্তু পেমেন্ট করে। তাইলে পারে এটা কোথায় ফ্রি হইল? এখন আপনাকে বলি, অনেকেই মনে করে ফ্রি ভিসা বলতে একবার হয়তো সৌদি আরবে ঢুকবো, ঢোকার পরে আজীবন বছরের পর বছর কাজ করে যাব, আমাকে আর কোনো জায়গায় দৌড়তেও হবে না বা কোনো কিছু করতেও হবে না। তো আসলে এই ধারণাটা হচ্ছে ভুল। এই ধারণাটা ভুল কেমন? যে ফ্রি বলতে কোনো কিছুই নাই। এখন ধরেন আপনি যে যে ফ্রি ভিসাটা যে সৌদি আরবে চলে, তথাকথিত যে ফ্রি ভিসাটা সৌদি আরবে চলে সেটার ব্যাপারে বলি। সেইটা হচ্ছে যে তথাকথিত যে ফ্রি ভিসাটা আছে সৌদি আরবে, আপনি বাংলাদেশ থেকে যখন ভিসা কিনবেন বা যখন ভিসা নেবেন তখন অনেক এজেন্সি, অনেক দালাল আপনাকে বলে যে এটা ফ্রি ভিসা, আপনি যাওয়ার পর আপনি যেখানে মন সেইখানে কাজ করতে পারবেন, আপনি বাইরে ভালো টাকা ইনকাম করতে পারবেন, এটা কিন্তু বলে পাঠায়। কিন্তু তারা এইটা বলে না যে আপনার একজন কফিল আছে, তাকে প্রতি মাসে ফায়দা দিতে হবে, তারপরে বছর শেষে আপনার আকামা বানানোর টাকা আপনার, তারপরে হচ্ছে যাবতীয় যা খরচ আছে সব কিছু আপনার। এগুলা কিন্তু কোনো সময়ই অফিস বা এজেন্সি এগুলা বলে না। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ধরেন আপনি আসলেন যে তথাকথিত ফ্রি ভিসা, এখন আসার পরে সৌদি আরবে আপনি যেহেতু নতুন আসলেন, আর ফ্রি ভিসাগুলো বেশিরভাগ সংগ্রহ করেন নিকট কোনো আত্মীয়দের মাধ্যমে। যেহেতু আপনি আসলেন নতুন, আসার সময় আপনার কাছ থেকে যে পরিমাণে টাকা বা অর্থ নেওয়া হয়েছে এই টাকার ভিতরেই কিন্তু আপনার হয়তো 3 মাসের ইকামার টাকা সহ হয়তো নিতে পারে, বানাই দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে অনেকেই আসে, আসার পরে 3 মাসের ইকামা বানাই দেয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 15 মাসের ইকামা বানাই দেয়। এইগুলা নির্ভর করে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন, সে আপনার যে কফিল বা যার ভিসা, সৌদি যার ভিসা, তার সাথে কথা বলা। তার সাথে কথা বলা কেমন? তার সাথে সে কি রকম চুক্তি করছে, যে 3 মাসের আকামা বানাই দেবে নাকি 15 মাসের আকামা বানাই দেবে। তো এইটা হচ্ছে যে নির্ভর করে আপনি যার কাছ থেকে ভিসা কিনতেছেন তার উপরে। সে যদি সব কিছু আপনার কফিলের সাথে কথাবার্তা বললে আগের থেকে ঠিক করে রাখে যে আমার লোক আসার পরে এইভাবে এইভাবে ইকামা বানিয়ে দিতে হবে, তাহলে আপনার কফিল ওই পরিমাণে টাকা নিয়ে আপনার জন্য ওইভাবে ইকামাগুলোকে তারতিব করবে। এখন আপনি নতুন অবস্থায় আসলেন সৌদি আরবে, অনেকেই কোনো কাজ কাম জানে না, বাংলাদেশ থেকে চলে আসে, আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করার চেষ্টা করে। তো এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে বাইরে কাজ করলে কী রকম টাকা ইনকাম করা যায়। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সাপ্লাই আছে। সৌদি আরবে বিভিন্ন কোম্পানির প্রজেক্টের ভিতরে কাজ করায় ঘন্টা চুক্তি হিসাবে, তারপরে মাসিক চুক্তি হিসাবে বিভিন্ন রকম কাজ আছে, বিভিন্নভাবে কাজ করায়। যারা এরকম বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ঘন্টা চুক্তি হিসাবে বা বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের জন্য কিছুটা ইনকাম ভালো হয়। তবে এটা নির্ভর করবে আপনার হচ্ছে আপনি কোথায় কাজ করতেছেন, আপনাকে কে আনছে বা আপনাকে কে কাজে দিছে, এটার উপর নির্ভর করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সাপ্লাইয়ের ভিতর কাজ করলে পারে তখন আবার টাকা পাওয়া যায় না। তো এখন হচ্ছে ফ্রি ভিসাতে যে খরচটা সেটা হচ্ছে যে প্রতি বছর আপনার ইকামার জন্য খরচ আসবে। এখন বা সৌদি আরবে ভিসা পাওয়া যায় হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে যে আপনার ডোমেস্টিক ওয়ার্কারদের ভিসা, একটা হচ্ছে যে আপনার জেনারেল ওয়ার্কার ভিসা, যেটা আমরা বলি আমেল আইডি। তো ডোমেস্টিক পেশার যে ভিসাটা সেটা হচ্ছে যে আমেল মাজরা, সাওয়াক খাস, খাদ্দামা, তারপরে হচ্ছে আপনার তাব্বাক মঞ্জিল, আমেল মাজরা মঞ্জিল, এই বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো পাওয়া যায়। অনেকে এই ভিসাগুলোতে দিয়ে, যেহেতু আকামার খরচ কম, এইগুলাতে আকামার খরচ কম, সেহেতু অনেকেই এই ক্যাটাগরির ভিসাগুলো নিয়ে ফ্রি ভিসা হিসেবে কাজ করে। তবে এইভাবে কাজ করা সৌদি আরবে শ্রম আইন সম্পূর্ণ লঙ্ঘন করা হয়। অনেক ক্ষেত্রে পুলিশে যদি আপনার কাজ করার ক্ষেত্রে বা মক্ত আমেল যদি আপনার কাজের ক্ষেত্রে থেকে এই আকামা সহ আপনাকে আটক করে, সেই ক্ষেত্রে আপনার কফিল যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। এটা অনেকটা বড় রিস্ক। যারা আমেল আইডিতে আছেন বা জেনারেল ওয়ার্কার, যারা আমেল আইডির একটা ইকামার খরচ আছে বছরে 9,600 রিয়াল আপনার ইকামার খরচ। এর সাথে মক্তব আমেল থাকে, ইন্স্যুরেন্স থাকে, আরও কিছু খরচ থাকে এবং পাশাপাশি কফিলের ফায়দা থাকে।
কফিলের যে ফায়দা আছে সেই ফায়দা থাকে। আর যারা ছোট মুআসাসা, অর্থাৎ যারা ছোট মুআসাসাতে কাজ করতে পারেন, তাদের জন্য ইকামা অনেক ক্ষেত্রে 100 রিয়ালের ইকামা আসে। আবার দেখা যাচ্ছে যে কফিলের ফায়দা টায়দা সহ বছর শেষে 4 থেকে 4,500 টাকা অথবা 3,000 টাকা এরকম নিয়ে থাকে। এক এক কফিল এক এক সিস্টেমে নিয়ে থাকে। তবে যারা আমেল আইডি বড় মুআসাসার লোক, তাদের জন্য ফ্রি ভিসার টাকা হয়ে থাকে অনেক বেশি। অনেক বেশি বলতে কি, আপনার একটা ইকামার খরচই এসে পড়ে 9,600 রিয়াল। তার সাথে প্রতি মাসে হয়তো আপনার কফিল আপনার কাছ থেকে 300 রিয়াল করে ফায়দা নিতে পারে, 400 রিয়াল ফায়দা নিতে পারে। সেইটা নির্ভর করবে আপনার কফিলের উপর। আপনার কফিল বা আপনি যে কফিলকে ঠিক করছেন সেই কফিল আপনার কাছ থেকে কত নেবে সেটা আপনার কফিলের সাথে কথাবার্তা বলে ঠিক করতে হবে। তো এখন অনেকেই আসেন, আসার পরে নতুন অবস্থায় 1400-1500 টাকা বেতন, কিন্তু তার মুআসাসা বড়। সেই ক্ষেত্রে বলবো আপনার দেশে বছর শেষে কোনো টাকাই পাঠাতে পারবেন না। তারপরে আপনার কফিলের ফায়দা দিতে দিতেই আপনার প্রতি মাসের টাকা, তারপরে আপনার এখানে খরচ, এইসব করে প্রতি মাসের টাকা প্রতি মাসেই সৌদি আরবে খরচ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে যদি কিছু টাকা বাংলাদেশে পাঠাইতেও পারেন, তবে বছর শেষে যখন আকামা করার সময় আসবে তখন আপনি আকামা বানাইতে পারতেন না, কারণ আকামাতে আপনার আসবে অনেকগুলো টাকা। আর কফিল তো প্রতি মাসে তার ফায়দা যেটা সেটা তো নেবেই। তে তথাকথিত যে ফ্রি ভিসাগুলো আছে সৌদি আরবে, সেই ভিসাগুলোতে কাজ করে সব থেকে ভালো কাজ করা যায় সেগুলো হচ্ছে যে যদি আপনি পরিচিত কেউ থাকে, অল্প টাকার ভিতরে যদি আকামা বানাইতে পারে, কফিলের ছোট মুআসাসা হয়, সেই ক্ষেত্রে যদি অল্প টাকার ভিতরে আকামা বানাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে কিছু টাকা ইনকাম করতে পারবেন, দেশেও পাঠাইতে পারবেন। তো এইগুলো নির্ভর করবে আপনাকে যে আনতেছে বা আপনার যার মাধ্যমে আসতেছেন তার উপরে, সে আপনাকে কিভাবে আনিয়ে দেবে বা সে আপনাকে কিভাবে কি সিস্টেম করবে, এইটা তার